আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের দেখাবো এইরকম একটি থাম্বনেইল আপনি কিভাবে শুধু মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। তো চলেন, আমি প্রথমেই পিকসার্টে যাব। এখান থেকে আসলে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ছিল ওইটা আমি তৈরি করব। আমি এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ডের জন্য এই ছবিটি ব্যবহার করেছিলাম। তো এইখানে প্রথমেই আমি শেপ নিব, তারপরে কালার আমি এইরকম একটি কালার ইউজ করছিলাম। আপনারা চাইলে একটু অন্যরকম আপনার ইচ্ছা মতো কালার ইউজ করতে পারেন, যেটা আপনি ভালো লাগে। আমি এই কালারটা ইউজ করেছিলাম। এটা শেপটা আমি এরকম দিয়ে পুরোটা করে দেব। তারপরে এই শেপটা এই ছবির উপরে ব্লেন্ড করে দেব, মাল্টিপল ব্লেন্ড। তা এটা আমি কপি করব, ডুপ্লিকেট করলাম। এখানে আসলে ডুপ্লিকেট হয়। তারপরে আমি যে পিছনে যে ক্লাসরুমের ছবিটা ছিল সেটা আমি একটু ব্লার করে দিই, যাতে লেখাগুলো একটু বেশি ভিজিবল হয়। সামান্য বেশি ব্লার করলে আবার ভালো লাগবে না। 5 রাখলাম আমি এখান থেকে এখন আমি আর ওটার পিছনে লেখা ছিল হচ্ছে যে গোপন ট্রিক্স নাকি কী জানি, গোপন কৌশল লেখা ছিল। গোপন কৌশল আমি আসলে লিখছিলাম, ভাবছিলাম যে এটা একটু ভিজিবল হবে, কিন্তু পরে আসলে দেখি এটা আসলে তেমন ভিজিবল হয়নি। তো সমস্যা নেই, তো ভালোই লাগছে, খারাপ লাগেনি। আর এটাকে আমি যেহেতু আমি মডেল আমি লাইটের এই পাশে রাখবো, তো আমি এটাই পরে রাখবো। এগুলো লক করি, বাস। ফন্ট হিন্দি ছিল, বোল্ড দিছি আমি এখানে, এইরকম রাখি। আর এটা আমি এখন সব নিচে দিয়ে দিব, মানে শেপগুলো নিচে, আর এটা ব্লেন্ড করব। ওভারলে লাইট অ্যান্ড ওভারলে করি, তাহলে ভালো হবে। এই যে কৌশলের এখানে বেশি ভিজিবল হয়নি, কারণ ওই পাশে ডার্ক আছে। সো আমি যদি এটা নিচের দিকে দিই তাহলেও হয়তো, ওপরের দিকে দিয়ে রাখি, সমস্যা নেই, ভালোই লাগছে, খারাপ না। তারপর আমি আসবো পিক্সআর্টে, না পিক্সেল ল্যাবে আসবো। এখানে আমি থাম্বনেইল সাইজটা দিব, থাম্বনেইল সাইজ। তারপর আমি যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা তৈরি করছি ওটা আমি এখানে ইম্পোর্ট করে নেব। এটা আমি ইম্পোর্ট করে নিলাম। আর এখানে আমার যে মডেলের ছবি, মানে গালিব ভাই, ওটাকে আমি নিয়ে আসি। এখানে আমি মডেলের ছবিটা নিয়ে আসলাম। মডেলের ছবি আমি একটু বড় করে দিয়েছিলাম। আর আমি এই ছবিটা এআই দিয়ে বানাইছি। এখানে A+টা আর একটু বড় হওয়া উচিত ছিল, তাহলে ভালো লাগতো। পরে আবার মডিফাই করতে ভালো লাগতেছিল না, তাই রাখছি, তাহলে আর একটু ভিজিবল হতো। মডেলের ছবি এখানে আমি এক সাইডে শ্যাডো দিয়েছিলাম, এইরকম 2 3 দিই। কালার তো আমি এটা দিব এখন আপাতত। আর ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু আমার ওইখানে এটা ছিল না, আমার ছিল এইরকম। আমি আসলে ওইটাই দেবো এখন। স্যাচুরেশন না, ইউএ যায় কালারটা পরিবর্তন করব, কারণ ডিরেক্ট ওই কালারটা দিতে একটু ঝামেলা হয়েছিল। হালকা সবুজ থেকে হালকা নীলে আসবো, বাস এরকম, তাই তো। তারপরে আমার লেখাগুলো ছিল এইচএসসি 26, এটা আমি এখানে রাখবো। এখানে ফন্ট ইউজ করব আমি পপিন বোল্ড। তারপরে মনসিরেট দিলে ভালোই লাগে, পপিন আজকে আমি আপাতত এটা ইউজ করি।
কালারটা এখনই দিয়ে দিই। এইচএসে 26 টাইম হলুদ কালার দিয়েছিলাম যাতে একটু ফুটে গাঢ়। কিভাবে মাত্র 10 দিনে ইংরেজি প্রথম পত্রের প্রস্তুতি নিব। প্রথম পত্রের এখানে কিভাবে মাত্র 10 দিনে, ফন্ট আমি ইউজ করেছিলাম হচ্ছে এটা। এখানে অবশ্য আরও অনেক সুন্দর হিন্দি সেগুলোই বোল্ড এই ফন্ট ইউজ করলে ভালো লাগবে। তারপরে হেডলাইন বাংলা ইউজ করলে ভালো লাগবে। অনেকগুলো ফন্ট আছে যেগুলো ইউজ করে ভালো লাগবে। আমি এটা ইউজ করেছিলাম এটাতে, তাও এটাতেই ব্যবহার করি। এখন আপাতত এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি না। একটু বড় দিয়ে যাতে একটু মানে ফুটে, মানুষ যাতে এটা দেখে। 10 দিনে ইংরেজি প্রথম পত্রের প্রস্তুতি। টাইপোগ্রাফিটা আমি এরকমই করেছিলাম। প্রথম পত্রের প্রস্তুতি নিব। আচ্ছা, আমার একটা আইডিয়া আসলো, দেখি এটা কাজে লাগে কিনা। প্রথম, হ্যাঁ এটা আমি যদি ছোট করে দিই, কপি পত্রের ওইখানে আসলে এমন ছিল না, কিন্তু আমি এখন দেখতেছি হয়তো এইভাবে ভালো লাগবে। হয়তো ভালো লাগবে। এটা একটু ছোট করি, তুরু 50 দিন। মনে হয় ভালো লাগতেছে, ভালোই, খারাপ না। নতুন টাইপ একটু, মানে আমার কাছে নতুন। এখন অন্য কেউ আগে চেষ্টা করছে নাকি আমি জানি না। সাইজটা একটু বড় করি। হুম 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 ঠিক আছে। পত্রের লেখাটা একটু নিচের দিকে দিই, অথবা একটু বড় করে দিই। নিচের দিকেই দিই, বড় না করি। পত্রের, আমার আসলে টাইপোগ্রাফিতে একটু বেশি সময় লেগে যায়। এমনিতেই ডিজাইন যখন প্রথমবার করছিলাম, কি যেন জানি, এত ইজি একটা ডিজাইন আমার অনেক বেশি সময় লাগছিল। তারপরে কি এইভাবে দিলেই হয়, অথবা বড় করে দেওয়া যেতে পারে।
টিচারের নাম আমি অবশ্য অটোগ্রাফি ফন্ট দিয়ে লিখি, ভালোই লাগে, আমার কাছে ভালো লাগে। গালিব মাহমুদ আমি এভাবে দিই, আপনারা দিতে পারেন। এখন আমি কালার দেবো, তাই এখন কিভাবে মাত্র এগুলো আগে আমি আনলক করে নিই, সুবিধা। 10 দিন এটা আমি একটা লাইট কালার দিই, এরকম একটা কালার দিয়েছিলাম, একবার ফুল লাইট দিই। এই সেম কালার ইংরেজি প্রথম পত্রে, এখানে কি হলুদ কালার দিব নাকি দিই, কেমন লাগে, খারাপ না। প্রথম এটা কি কালার দেওয়া যায়, হলুদ কালার না, প্রস্তুতি নিব, এটা বেশি উঠে যাচ্ছে। এই হচ্ছে কালার, এই কালারগুলো যদি আমি একটু এইরকম করে দিই তাহলে ভালো লাগবে। একটা সিলভার টাইপ, আচ্ছা সিলভার টাইপ কালার কীভাবে করে এটা তো দেখানো হলো না। এই যে এরকম, এবার একটু ডার্ক হোয়াইট লাইট হোয়াইট এরকম করে দিলে সিলভার কালারের মতো হয়, ভালো লাগে। আরও কিছু করা যায়, তো এখানে আমি সেটা ব্যবহার করতেছি না। পত্রে এটাও আমার মনে হয় হলুদ কালার না দিয়ে সাদা কালার দিলে ভালো হবে, বাস। এই যে সিম্পল। এখন এটা যে যদি আমি লাইট রুমে একটু ঘষা মাজা করি তাইলেই পারফেক্ট হয়ে যাবে। যাই লাইট রুমে, আমার পিক্সেল অ্যাপ থেকে বানানো সেই ছবিটাকে আমি লাইট রুমে ইনপুট করে নিয়েছি। এইখানে আমি একটু এক্সপোজার কমাই, অন্যান্য সময় আমি কন্ট্রাস্ট কমাই, কিন্তু আজকে বাড়াবো। হাইলাইট একটু কমাবো, কিন্তু শ্যাডো একটু বাড়াবো, হোয়াইট অবশ্যই বাড়াবো, 50-এর আশেপাশে রাখি, ব্ল্যাক অবশ্যই 50-এর আশেপাশে রাখি, মুখস্থ হয়ে গেছে। কালার আগে এখান থেকে সাবজেক্টটা সিলেক্ট করে নিই, সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। একটু স্যাচুরেশন কমাবো কারণ বেশি হলুদ লাগতেছে, একটু সাদা করি, শ্যাডো একটু বাড়াই, একটু ফর্সা বানাই, মানে সাদা, ঠিকঠাক। হাইলাইট কি কমাবো, একটু কমানো তো উচিত, বাস। এখন ইফেক্টসের এখানে কম বাড়াই, ক্লিয়ারিটি এখানে অল্প কিছু রাখি, ডিহেজ কমাই দিই। আর এইখানে যে সাবজেক্ট সিলেক্ট করছে এইখানে ইফেক্ট একটু বেশি বাড়াই, ক্লিয়ারিটি আমি 10-এর মতো রাখি, বাস। মোটামুটি ঠিকঠাক। হ্যাঁ এই যে সেম ওইটাই তৈরি করছি, শুধু এই যে এই 26-এর এখানে যে বর্ডার আছে এটা আমি দিইনি, এটা আপনার গুগল অথবা পিন্টারেস্ট থেকে ওটা ডাউনলোড করে পিক্সেল অ্যাপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে হয়ে গেল, বাস। সো আমি আসলে ভালো ডিজাইন করতে পারি না, কিন্তু তাই একটু দেখালাম, এটাই। তো টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।